الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محترم মুসল্লিন কিরাম, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান প্রতিপালক আপনাকে আমাকে আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য প্রথম দিকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, সেজন্য শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি পবিত্র কালামের সূরাতুল কাফিরুন, একটা পরিচিত সূরা যেটা আমাদের সর্বসাধারণ মানুষ সবাই জানে। আরো একটা সূরার আলোচনা আসবে, সূরা ইখলাস, যেই সূরাটাকে আমরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আজকে ছোট্ট দুটা সূরার উপরে কিছু কথা বলব। আমরা এই দুটা সূরা মুখস্থ পারি, সূরা কাফিরুন আর সূরা ইখলাস মুখস্থ পারে না এমন মুসলমানের সংখ্যা খুব কম।
অন্তত সূরা ইখলাসটা পারে। এই সূরার পারে ছোট ছোট শিশুরাও পারে, বড়রা তো পারেই, ছোট্ট শিশুরাও এই সূরাটা পারে। কিন্তু আজ আমরা জানবো এই দুইটা সূরার মাঝে কি লুকিয়ে আছে। শুধু তোতা পাখির মতো মুখস্থ জানলাম, এই দুটা সূরা ছোট হলেও এর গুরুত্ব, এর তাৎপর্য বা এর শিক্ষাটা কি, এটা আমাদের অনেকের অজানা। অনেকেরই বিষয়টা অজানা। আমরা জানি যে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা কোনো মানুষ যদি 3 বার পাঠ করে, হাদিসে আসছে সূরা ইখলাস কেউ যদি একবার পাঠ করে তাহলে কোরআনুল কারীমের 1/3 পড়ার সওয়াব পায়। যদি কোনো মানুষ এই সূরাটাকে 2 বার পাঠ করে তাহলে কোরআনুল কারীমের 2/3 পড়ার সওয়াব সে পায়। কোনো মানুষ যদি সূরা ইখলাসকে 3 বার পাঠ করে তাহলে পুরা কোরআন তেলাওয়াতের সওয়াব তাকে আল্লাহ তাআলা দান করেন। তিরমিজি শরীফে আসছে কোন মানুষ যদি সূরা ইখলাস এবং সূরা কাফিরুনকে 4 বার পড়ে তাহলেও আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব তাকে দান করেন। এগুলো তো আমরা জানি, যে কোরআনুল কারীমের এই দুইটা সূরার মাঝে যা লুকিয়ে আছে, এই দুটা সূরাই হচ্ছে মানুষের জীবনের আল্লাহ এবং বান্দার সাথে একটা চুক্তি, গভীর সম্পর্ক, নিবিড় সম্পর্ক এবং দৃঢ় বন্ধন, যে বন্ধন কখনো ছুটা যায় না, ছুটলেই শেষ। এই দুটা সূরার মাঝে স্রষ্টা এবং সৃষ্টি, বান্দা এবং রব, গোলাম এবং মালিক, এই দুইয়ের মাঝে একটা সম্পর্ক আছে, একটা চুক্তি আছে। এটা আমাদের, আমরা যদিও এটাকে অনেকেই বঙ্গানুবাদ পড়ে বা পারে, সূরা ইখলাসের বঙ্গানুবাদ, সূরা কাফিরুনের বঙ্গানুবাদ অনেকের জানা আছে, কিন্তু এই জানাটা আমাদের গভীরে না, শুধুমাত্র ভাসমান। বঙ্গানুবাদ জানা আছে, শব্দার্থ জানা আছে, কিন্তু এই জানাটাকে ধারণ করা, এই জানাটাকে হৃদয়ে ধারণ করা, অনুভবে, একেবারে মনে প্রাণে মননে সর্বক্ষেত্রে এটাকে ধারণ করা, এই জিনিসটা আমাদের মাঝে নাই। ফলে কুফর, শিরক এবং ঈমানের মাঝে পার্থক্য আমরা করতে পারছি না। মুহতারাম হাজির, মনে রাখবেন, পৃথিবীতে যত মানুষ আল্লাহ তাআলা বানিয়েছেন, যত মানুষ পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং কিয়ামত পর্যন্ত যত মানুষের আগমন পৃথিবীতে ঘটবে, সকল মানুষ 2 ভাগে বিভক্ত। একদল মানুষ তারা ঈমানদার হবে, মুসলমান হবে, ঈমানের উপর বিশ্বাসী হবে। আরেক দল তারা কুফরের উপর স্থায়িত্ব পাবে, কুফরের উপর দৃঢ় থাকবে, কুফরের উপর অটল অবিচল থাকবে। কুফরের উপর তারা দৃঢ় থাকার কারণে, কুফরের উপর অটল অবিচল থাকার কারণে ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নাম তাদেরকে দিবেন। আর মুসলমান ঈমানওয়ালা হওয়ার কারণে, ঈমানদারদেরকে ঈমানের উপর দৃঢ় থাকার কারণে তার অন্যায়ের সাজা পড়েও আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। একটা মানুষ শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর তাওহীদকে বিশ্বাস করে, একত্ববাদকে বিশ্বাস করে, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব স্থাপন করে না, আল্লাহ তাআলার কোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বৈশিষ্ট্য গুণাবলীকে অস্বীকার করে না, এই মানুষটা যদি নামাজ নাও পড়ে, এই মানুষটা যদি রোজা নাও রাখে, এই মানুষটা যদি হজ নাও করে, এই মানুষটা যদি যাকাত নাও দেয়, শুধুমাত্র ঈমানের উপর অবিচল থাকার কারণে
আল্লাহ পাকের উপর দৃঢ় বিশ্বাসের কারণে আখিরাতে নামাজ না পড়ার শাস্তি সে পাবে, রোজা না রাখার শাস্তি সে পাবে, যাকাত না দেওয়ার সাজা সে পাবে, হজ না করার শাস্তি সে পাবে। কিন্তু এর পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তির পরেও তাকে জান্নাত দান করবেন। তাও এমন একটা জান্নাত, এই জান্নাতটা এত বিশাল, এত বড়, আমাদের দৃষ্টিতে বড়, কিন্তু এটা সবচেয়ে ছোট একটা জান্নাত। এই হাদিসের ভাষায় এটাকে বলা হয়, ওই জান্নাতটার পরিধি বা তার আয়তন এত বিশাল হবে, এই পৃথিবী সমান 10টা পৃথিবী একসাথে করলে যত বড় হবে, আল্লাহর সেই ছোট্ট জান্নাতের পরিধিটা এত বিশাল, বিস্তীর্ণ হবে। এটা আল্লাহ পাকের ওয়াদা। পৃথিবীর মানুষ এই 2টা ভাগে বিভক্ত হয়, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও এই 2 ভাগেই বিভক্ত হবে, তৃতীয় কোনো ভাগ নাই। মুসলমান একটা শ্রেণী, এই মুসলমানের মাঝে দেখবেন কত ফেরকা আছে, কেউ হানাফি মাযহাবের, কেউ শাফি মাযহাবের, কেউ হাম্বলি মাযহাবের, কেউ মালিকি মাযহাবের, কেউ আহলে হাদিস, কেউ এটা কেউ সেটা, কেউ তাবলিগ পন্থী, তাবলিগের মাঝে আবার 2 ভাগে বিভক্ত হয়ে গেছে, কেউ এক শ্রেণী আছে সুন্নি, কেউ বলে আমরা ওয়াহাবি, আরেক দল বলে সুন্নি, এক এক ভাগে বিভক্ত হয়ে গেছে, কিন্তু সকলের দাবিদার একটাই, সেই ঈমানওয়ালা মুসলমান বলে। ঠিক তেমনি ভাবে আরেকটা শ্রেণী যে কাফের, আরেকটা শ্রেণী যাদেরকে কাফের বলা হয়, তাদের মাঝে দেখেন আরো বিভক্ত। কোনো গোষ্ঠীকে হিন্দু বলা হয়, সনাতন ধর্মাবলম্বী বলা হয়, কেউ আছে ইহুদি, কেউ আছে নাসারা। এই ইহুদিদের মাঝেও আরো বিভক্ত আছে, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যেও বিভিন্ন গ্রুপ আছে, খ্রিস্টানদের মাঝেও বিভিন্ন গ্রুপ আছে। অর্থাৎ যত বিভক্তি আর যত ফেরকাই থাকুক না কেন, গোটা পৃথিবীর মানুষ 2টা ভাগেই বিভক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক হচ্ছে ইসলাম আর ঈমানের উপর অবিচল, আরেক হচ্ছে কুফর এবং শিরকের উপর অবিচল। এই 2টা গ্রুপই, পৃথিবীতে তৃতীয় আর কোনো গ্রুপ নাই, পৃথিবীতে তৃতীয় আর কোনো শ্রেণী নাই। কোরআন এবং সুন্নাহের ভাষায় তৃতীয় কোন শ্রেণী আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ করেন নাই, বের করেন নাই। দেখেন না, আমাদের ইসলামের মধ্যে হুজুরদের মধ্যে কত গ্রুপ, হুজুরদের মাঝে অনেক গ্রুপ। ঠিক তেমনি ভাবে সনাতন ধর্মাবলম্বী যারা আছে, তাদের ভিতরে তাদের যে ঠাকুর আছে, তাদের যে জ্ঞানীরা আছে, তাদের মাঝে অনেক গ্রুপ, অনেক, আপনি কল্পনাও করতে পারবেন না। আমরা তো শুধু জানি যে আমাদের হুজুরদের মধ্যে এত মতভেদ, এত কিছু, এত মাযহাব, এত কিছু, এত ফেরকা। না, সকল ধর্মে এরকম ফেরকা আছে। আবার প্রত্যেক ফেরকা একটা আরেকটাকে দেখতে পারে না, এমনও আছে। কট্টরপন্থী আছে, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে কট্টরপন্থী আছে, ইহুদিদের মাঝেও কট্টরপন্থী আছে, আপনার খ্রিস্টানদের মাঝেও কট্টরপন্থী আছে। মুসলমানের মধ্যে যেরকম বিভিন্ন ফেরকা আছে, তাদের মধ্যে কট্টরপন্থী আছে, ঠিক তেমনি ভাবে অন্য ধর্মের মাঝেও আছে। কিন্তু যেটাই যত ভাগেই আমরা এখন বিভক্ত করি না কেন, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 2টা ভাগে ভাগ করেছেন। পৃথিবীর মানুষ 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। অন্য একটা হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে। এটা হলো ভিন্ন একটা আলোচনা। একটা কাতার বা একটা দলই জান্নাতে যাবে, বাকি 72টা কাতার বা 72টা ফেরকাই জাহান্নামে যাবে। ওই হাদিসের মানদণ্ড নিয়ে, হাদিসটা কতটুকু শুদ্ধ এবং বিশুদ্ধ, সে বিষয়ে আলোচনার বিষয়, এবং সেই হাদিসের ব্যাখ্যা নিয়ে আরেকদিন কথা বলবো ইনশাআল্লাহ। তবে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোকপাত করতে চাচ্ছি, সেটা হচ্ছে পৃথিবীর মানুষ 2টা ভাগে বিভক্ত। এক হচ্ছে ইসলাম, আর হচ্ছে কুফর। কিন্তু আজকে আমরা যারা ঈমানদার দাবি করি, আমাদের সাথে আল্লাহ পাকের যে চুক্তিটা হয়েছে,
আমি যদি নিজেকে ইমানদার বলে দাবি করি তাহলে আমার কি করণীয় কি বর্জনীয়, এবং আমার ইমানের স্থিতিশীলতা, আমার ইমানের দৃঢ়তা, আমার ইমানের উপর আমার অবিচলতা আছে কিনা, এটা আমি আপনি পরীক্ষা করি না। দেখেন, আমাদের দেহের তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে আমরা পরীক্ষা করি যে আমার তাপমাত্রাটা কেন বেড়ে গেল। ডাক্তারের শরণাপন্ন হই। নিজের ঘরে যদি সেই থার্মোমিটার থাকে তাহলে তাপমাত্রাটা মেপে নিজেই ধারণা করতে পারি আমার তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, আমাকে ব্যবস্থা নিতে হবে, ঔষধ সেবন করতে হবে। ঠিক রক্তের ব্যাপারেও আমরা এরকম সচেতন। শরীরটা যদি দুর্বল হয়ে যায় আমরা বিভিন্নভাবে আমার দেহটাকে সুস্থ রাখার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করি। কিন্তু এই দেহটা মানুষের, আমার এই দেহটাকে আমি যতই পুষ্টিকর খাদ্য নিজের দেহের ভেতরে ঢুকাই না কেন, যতই শরীর চর্চা, আমার নিয়ম সব ঠিকঠাক আছে, খাদ্যও ভালো, শরীর চর্চাও আছে, নিয়মতান্ত্রিক চলাফেরা, সব কিছু সময়সূচি ঠিকঠাক আছে, তবুও এই দেহটা ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। এই দেহটা ধীরে ধীরে ক্ষয় হতেই থাকে। যতই আমি আপনি যত্ন নিই না কেন এই দেহ ক্ষয় হতেই থাকবে। এমন হবে না যে আমার দেহটা শুধু দিন দিন তাজাই হচ্ছে, সতেজ হচ্ছে, এটা আরো বেশি শক্তিবর্ধিত হচ্ছে বা শারীরিক সক্ষমতা দিন দিন বেড়েই চলেছে, এমনটা হবে না। একটা সময়ের পর, একটা বয়সের পর এটা ধীরে ধীরে কমতেই থাকে। যতই আমরা স্বাস্থ্য সচেতন হই না কেন, তবুও আমরা স্বাস্থ্যের প্রতি সচেতন হই। কিন্তু বড় দুঃখজনক ব্যাপার, ইমানের বিষয়ে আমরা সচেতন হই না। আমার হৃদয়ের অবস্থা এমন খারাপ হয়ে যাচ্ছে। কি ব্যাপার? আমি তো আল্লাহকে ভুলে যাচ্ছি। এখন আল্লাহকে ভুলে যাওয়া বা আল্লাহর বিধান মানতে আমার অনাগ্রহ, আল্লাহর বিধান মানার প্রতি আমার অনাগ্রহ হচ্ছে, নামাজে মনোযোগী নাই, তেলাওয়াত করতে মন চাচ্ছে না। এই যে অনাগ্রহ, অনিচ্ছা, অমনোযোগিতা, এই সব ব্যাপারে কোনো একটা ডাক্তারের শরণাপন্ন হওয়া বা এই বিষয়গুলোর চিকিৎসা নিতে হয়, এটা আমাদের একেবারেই অজানা। এটা প্রয়োজনীয়তা অনুভব করি না, এটার প্রয়োজনীয়তা অনুভব করি না। এজন্য একজন কবি একথা বলেন, দমে আরিফ নসীমে সবহদম হ্যায়, উসি সে মানে রেশাম হ্যায়। দমে আরিফ নসীমে সবহদম হ্যায়, উসি সে মানে রেশাম হ্যায়। अगर कोई शुआइब आए मुयस्सर, अगर कोई शुआइब आए मुयस्सर, शबानी से कलीमी दो कदम है। একজন কবি কথা বলেন যে মানুষ তোমার দেহের চিকিৎসার জন্য বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হচ্ছে, তোমার হৃদয়ের যে ক্ষত, তোমার হৃদয়ের যে অধঃপতন, তোমার হৃদয়ের যে বাজে অবস্থা, আল্লাহর প্রতি তোমার ঈমানের যে ঘাটতি, তোমার বিশ্বাসের যে অধঃপতন, এটা কি অনুভব হয় না তোমার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের পরিচয় আল্লাহ তাআলা বলেন, ঈমানদারের পরিচয় হচ্ছে তার সামনে যখন আল্লাহ পাকের বড়ত্বের কথা বলা হয়, তার সামনে যখন কোরআন পাঠ করা হয়, তার সামনে যখন আল্লাহ পাকের সৃষ্টি, এই সৃষ্টি জগৎ নিয়ে তার সামনে উপস্থাপন করা হয়, বিভিন্ন সৃষ্টির রহস্য তার সামনে যখন উদ্ঘাটন হয়, তখন সে তার চিন্তা ভাবনা সব কিছুকে আল্লাহর কাছে সঁপি দিয়ে বলে, আল্লাহ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক,
হে আমার রব, আপনি কোনো কিছুই তো অনর্থক বানাননি, আপনার সব কিছুর মাঝে তো একটা কারণ আছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ায় সে ভাবে, শুয়েও সে ভাবে, বসেও সে ভাবে, অর্থাৎ তার ভাবনার জগতে শুধু আল্লাহ। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে বিশাল নভমণ্ডল, এখানে ধূমকেতু আছে, নীহারিকা আছে, গ্রহ উপগ্রহ কত কিছু আছে, এক একটা জগৎ সেখানে আছে, তারকাকুঞ্জ আছে, সব কিছু দেখেও সে বলে আল্লাহ আপনি এত নিপুণ সৃষ্টিকর্তা, এত সুন্দর আপনার আবিষ্কার, এত সুন্দর আপনার সৃষ্টি। এই সব কিছু দেখে তার চিন্তা ভাবনা একত্রিত হয়ে আল্লাহর কাছে সঁপে দিয়ে সে বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে রব আপনি একটা অনর্থক বানান নাই। এখন আমার এই ভাবনা আমার আসে কিনা? একজন জ্ঞানী, একটা চিন্তাশীল, তার চিন্তা, আমার মেধা, আমার চিন্তা, আমার ভাবনা, এটা কি সঠিক পথে আছে না বিচ্যুত হয়েছে, পথভ্রষ্ট হয়েছে কি আমার ভাবনা? আমার ভাবনার পদস্খলন হয়েছে কিনা আমি তো যাচাই করছি না। আমি কি বারংবার সে আল্লাহর প্রেমে ফিরে যাই, নাকি আমি বারংবার সেখান থেকে আমার পদস্খলন ঘটে? এজন্য আল্লাহ বলেন বান্দা তুমি দেখো, তুমি নিজেকে একটু যাচাই করো। আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। বান্দা আমি তোমাকে পরীক্ষা করি, আমি তোমাকে তো বহুমুখী পরীক্ষার সামনে ছেড়ে দিয়েছি, তুমি তো পরীক্ষার কেন্দ্রে আছো, সব কিছু দিয়ে তোমাকে পরীক্ষা করা হচ্ছে। তো আমাকে যে আল্লাহ পরীক্ষা করছেন, এখন আমি কি সঠিকটা লিখছি? আমি প্রত্যেকটা প্রশ্নপত্রের জবাব আমি কি ঠিকঠাক মতো দিচ্ছি কিনা, এটা তো আমাকে দেখতে হবে। আমি যদি না দেখি তাহলে তো হবে না। আমার সামনে কত ধোঁকা আসবে, আমার চিরশত্রু শয়তান সে তো আছেই। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, প্রকাশ্য দুশমন, আমার চির দুশমন, তাকে তো সে তো সুযোগ চেয়েছে। লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, সে চেয়েছে আল্লাহ আমাকে এমন ক্ষমতা দাও আমি যেন তোমার সহজ সরল সঠিক পথে প্রতিটা মোড়ে মোড়ে অলিতে গলিতে উৎ পেতে বসে থাকতে পারি। তোমার বান্দারা তোমার সঠিক পথে যারা চলতে চায়, তারা যখন পথ চলবে আমি তাদেরকে ধোঁকা দেব, আমি তাদেরকে প্ররোচনা দেব, আমার বহুমুখী ষড়যন্ত্রের জাল বুনে রাখবো। দেখব তোমার সেই সহজ সরল পথের পথিকরা এই সব কিছুকে মারিয়ে নিজেকে বাঁচিয়ে সে পথে চলতে পারে কিনা, না তারা আমার জালে আবদ্ধ হয়ে পড়ে, আমার প্ররোচনায় খপ্পরে তারা পড়ে যায়, আমার ধোঁকায় তারা পড়ে যায়। এটাই তো তোমার আমার সাথে একটা দেখার জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো আমাদেরকে বলছেন। এই যে সূরাতুল ইখলাস আর সূরা কাফিরুন, মুহতারাম হাজিরিন, এই দুটা সূরাতে আহলে ইলম যারা আছেন, মুফাসসিরিনে কেরাম, মুহাক্কিকিনে কেরাম, তারা বলেন এই দুটা সূরাতে তাওহীদের কথা বলা হয়েছে। তাওহীদুল মারিফা ওয়াল ইসবাত, তাওহীদুল উলুহিয়্যা, কসদ ওয়াত তালাব, এই দুটা সূরাতে তাওহীদের কথা বলা হয়েছে। আজকে বিশ্ব জুড়ে আমরা যাই কিছু দেখছি না কেন, বিশ্ব যা কিছু আমরা দেখছি না কেন, এই যে বিভেদ, এত কলহ, এত কুন্দল, হানাহানি, মারামারি, আজকে ইসরায়েলকে দেখা যাচ্ছে ফিলিস্তিনকে দখলের পায়তারা চলছে, ষড়যন্ত্র চলছে, সব মেসাকার করে একেবারে শেষ করে দেওয়া হচ্ছে। আবার জাতিসংঘে বসে বসে এক একটা দেশ স্বাধীনতার স্লোগান দেয়, তাদের স্বাধীনতার স্বীকৃতি দেয়। প্রায় 1.5 শতাধিক দেশ স্বীকৃতি দিয়েছে। কি লাভ হচ্ছে বলেন? এই যে আমরা এক চোখে দেখি আধিপত্যের লড়াই, আগ্রাসনের লড়াই, কিন্তু আসলে প্রকৃতপক্ষে দ্বন্দ্বটা হচ্ছে দুইটা শ্রেণীতে বিভক্ত হোক। এই যে বললাম শিরক আর কুফর, শিরক কুফর আর ঈমান আর ইসলাম, ঈমান আর কুফরের যে দ্বন্দ্ব, এটা পৃথিবীর সূচনাকাল থেকেই ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে।
এরই মাঝে উত্থান আর পতন, ইমানদারদের হবে উত্থান, আবার কখনো পতন, কুফফারদের কখনো হবে উত্থান, আবার হবে পতন। যে শেষ পর্যায়ে মনে রাখতে হবে, আল্লাহ তাআলা কোনো ইমানদারের উপর দিয়ে কিয়ামত সংঘটিত করবেন না। এই পৃথিবী ধ্বংস হবে, এই পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংসের যে খেলাটা, এটা আল্লাহ তাআলা কোন মুমিনের উপর দিয়ে সংগঠিত করবেন না। হাদিসে আসছে, আল্লাহ শব্দ উচ্চারণ করার মতো একজন মানুষ যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে থাকবে, এই পৃথিবীকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন না। এই পৃথিবীকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন না। কিন্তু এই যে সূরা কাফিরুনের এই কথাটা আমরা মুখস্থ পারি বলি, কিন্তু এটার অনুধাবন করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। দেখুন সূরাটা অনেকে পারে, বঙ্গানুবাদে জানা আছে। একদা মক্কার মুশরিকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিচ্ছেন, একত্ববাদের দাওয়াত দিচ্ছেন, মানুষকে বলছেন ইলাহের কথা শোনো, এক ইলাহের কথা। যে মক্কার মানুষগুলো রাসূলকে আল আমিন বলে স্বীকৃতি দিয়েছে, রাসূলকে তাজিরুল আমিন, বিশ্বস্ত ব্যবসায়ী বলে স্বীকৃতি দিয়েছে, রাসূলকে বিশ্বস্ত মানুষ হিসেবে তারা স্বীকৃতি দিয়েছে, একজন বিশ্বস্ত বিচারক হিসেবে তারা স্বীকৃতি দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারকেও তারা মেনে নিয়েছে। এই মানুষটা যখন চির সত্য এবং চিরন্তন সত্য বাস্তব জিনিসটাকে উপস্থাপন করলেন, তখন সে মক্কার মানুষগুলো আপনজনেরা তার বিরোধিতা শুরু করল। বিরোধিতা এতটাই চরম পর্যায়ে পৌঁছলো, তারা বলল, মুহাম্মদ, কোনো কিছুই তোমাকে আমরা নিবৃত করতে পারছি না, তোমাকে বিরত রাখতে পারছি না, আসো আমরা একটা চুক্তিতে যাই। মুহতারাম হাজিরিন, বিষয়টা বুঝার চেষ্টা করবেন। এই কথাটা বলার আগে আমি একটা কথা বলে নিই। উসুলে তাফসীর, কোরআন বুঝতে হয় চার ভাবে। কোরআনকে বুঝতে হয় বিভিন্ন অনেক জ্ঞানের প্রয়োজন। এর মধ্যে একটা হলো ইবারাতুন নাস, আয়াতের সরল তর্জমা। তারপর হচ্ছে ইক্তিজাউন নাস, আয়াত কি চাহিদা, আয়াত আমার কাছ থেকে কি চাচ্ছে। ইশারাতুন নাস, এই আয়াত কোন দিকে ইঙ্গিত করছে। দালালাতুন নাস, বর্তমান সময় উপযোগী কি কথা এই আয়াত থেকে আমি পাই। এই চারটা ভিত্তিতে, এই চারটা নিয়মের ভিত্তিতেই কোরআনকে বুঝতে হয়। এই কথাগুলো এই জন্য বললাম যে আমি চারটা দিককে সামনে রেখেই কথাটা উপস্থাপন করব। তো যখন মক্কার মানুষদেরকে বলা হলো যে ঈমানের কথা বলা হচ্ছে, একত্ববাদের কথা বলা হচ্ছে, তখনই মক্কার মানুষগুলো বলছেন, মুহাম্মদ, তুমি যা বলছো আমাদের ঐতিহ্য, আমাদের পুরনো বাপদাদাদের কথা, আমাদের ইতিহাস, ঐতিহ্য সবকিছুকে তুমি একবারে শেষ করে দিচ্ছ। কি বলছো, এটা সম্ভব নাকি? রাসূল বলছেন, আমি যা বলছি এটাই সঠিক। তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নেতৃত্ব দিতে চেয়েছে, কর্তৃত্ব দিতে চেয়েছে। সম্পদের প্রলোভন, নারীর লোভ, অর্থের লোভ, যা যা দেওয়ার সবকিছু দিয়ে রাসূলকে তারা তাদের নিজেদের আয়ত্তে আনতে চেয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কোনো কথাই শুনেননি, সবকিছুকে নাকচ করে দিয়েছে। তখন তারা আসলো, মুহাম্মদ আসো একটা সমঝোতায় আসে। এই জায়গাটা বুঝুন, সমঝোতায় আসে। সমঝোতা কি? আচ্ছা মুহাম্মদ, ঠিক আছে, তুমি তো মানছো না, এমনটা কি হতে পারে যে তুমি যে একত্ববাদের কথা বলো, তুমি যে দাসত্বের কথা বলো, এটা আমরা মানবো 1 বছর, তুমিও আমাদের 1 বছর আমাদের এই বাপদাদার ঐতিহ্যগুলি ভাঙচুর না করে এগুলি সব আপন জায়গায় ঠিক থাকুক, এখন আমরাও সবাই মিলে এগুলোকেও মানবো 1 বছর। অর্থাৎ আমরা সবাই মিলে সবকিছুই মানি, তোমারটাও মানি, আমারটাও মানো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই প্রস্তাবটা সামনে আসলো, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আয়াত অবতীর্ণ করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন।
আল্লাহ বলেন, হে মুহাম্মদ তুমি বলো। কাদেরকে সম্বোধন করে? ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা। আমি প্রথমে বলেছি পৃথিবীর মানুষ দুটো ভাগে বিভক্ত, এখন ঈমান আর কুফর। আল্লাহ তাআলা নবীকে বলছেন, হে নবী, হে মুহাম্মদ তুমি বলো যারা কাফের তাদেরকে বলো, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে জিনিসের দাসত্ব করো আমি সেটার দাসত্ব করতে পারবো না। লা আ'বুদু, এটা আমরা আমাদের আরবি গ্রামারে বলা হয় মুদারে, বর্তমান এবং ভবিষ্যৎ দুটাকে বোঝায়। বর্তমানে পাচ্ছি না, ভবিষ্যতেও পারবো না। লা আ'বুদু, মুহাম্মদ হে নবী আপনি কথা বলেন যে আমি মুহাম্মদ পাচ্ছি না, পারবো না, যার দাসত্ব তোমরা করো। এই আয়াতটা এতটাই ব্যাপক। এই দাসত্ব তারা কোনটার করে? এখানে একথা সনম শব্দ ব্যবহার করা হয় নাই, এখানে আওসানের কথাও ব্যবহার করা হয় নাই। মানে সনম মানে মূর্তি, ওয়াসনুল আওসান এর মানে মূর্তি। এই সমস্ত কোনো কিছু শব্দ ব্যবহার না করে লা আ'বুদু, আমি দাসত্ব করতে পারছি না, পারবো না, মা তা'বুদুন, যেই বস্তু, যেই নিয়ম, যেই জিনিস, যেই স্থান, মানে এটা আরবিতে বলা হয় জিন্স, মা, যা কিছু তোমরা করো সেটার আমি পারবো না। তোমাদের নিয়ম, তোমাদের নীতি, তোমাদের শৃঙ্খলা, এগুলো আমার পক্ষে সম্ভব এটা করার, সবটুকু নাকচ করে দিয়েছেন। লা আ'বুদু মা তা'বুদুন। আবার বলছেন ওয়ালা আনতুম আবিদুনা, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরাও দাসত্ব করতে পারছো না আমি যে জিনিসটার দাসত্ব করছি এবং করব। বর্তমানে পারছো না। এখানে আল্লাহ, আপনারা তো আরবি গ্রামারটা বুঝবেন না, এখানে আল্লাহ তাআলা জুমলা ইসমিয়া ব্যবহার করেছেন। ওয়ালা আনতুম মানে এখানে ক্রিয়াকে আগে ব্যবহার না করে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নামটাকে নিয়ে আসছেন। তোমরা পারবে না, তোমরা পারছো না ওই দাসত্ব করতে আমি যেটা দাসত্ব করছি এবং করব। এখন মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা সম্বোধন করেছেন কাফেরদেরকে। রাসূল কাফেরদেরকে সম্বোধন করে কথাগুলো বলছেন, তোমরা যে জিনিসের দাসত্ব করো আমি সেটার দাসত্ব করতে পারছি না, পারবো না, আর তোমরাও পারবে না, পারছো না আমি যে জিনিসটার দাসত্ব করছি এবং করব। সর্বশেষ যে কথাটা বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। মুহতারাম হাজিরিন, আমি কোরআনকে বুঝার চারটা উসুল বলেছি, কোন একটা না, চারটা দিয়েই বুঝতে হবে কোরআনটাকে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। এভাবে আমরা বঙ্গানুবাদ করি, আসলে ব্যাপারটা এমন নয়। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আজকে গোটা বিশ্ব জুড়ে দ্বন্দ্বটা এই জায়গাতে, গোটা বিশ্ব জুড়ে দ্বন্দ্বটা এই জায়গাতেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, মুসলমান বলছে আল্লাহর দিন, আল্লাহর দিন মানে জীবন বিধান। আল্লাহর জীবন বিধানটাই হলো মানুষের মানব কল্যাণে, মানুষের জন্য। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য তৈরি করেছেন। এটা কোনো মুসলমানের জন্য না, হুদাল লিন্নাস, সব মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কল্যাণময় দিন দিয়েছেন। হে কাফেররা তোমরা শোনো, আমার জীবন বিধান যেটা আল্লাহ আমাকে দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, পরিপূর্ণ জীবন বিধান যেটা আল্লাহ তাআলা আজকে আমাকে দিয়েছেন, লাকুম দীনুকুম, এই আমার ধর্ম আমার, তোমার ধর্ম তোমার, তুমি যেটাকে মনে করছো সেটা তোমার কাছে আছে, কিন্তু আমার স্রষ্টা আমাকে যেটা দিয়েছেন সেটা আমার কাছে আছে। আমারটা তুমি যদি অনুসরণ করো তুমি উপকৃত হবে, কিন্তু তুমি যে স্রষ্টার সৃষ্টি, ওই সৃষ্টি থেকে নিশ্চিত বিধান যদি আমি মানি
তাহলে আমার স্রষ্টা সন্তুষ্ট হবেন না, আমি স্রষ্টাকে পাবো না। আমার জীবনের উদ্দেশ্য হলো স্রষ্টার সন্তুষ্টি, কোনো সৃষ্টির নয়। জানি না আমার এই কথাটা বুঝছেন কিনা, কিন্তু লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের ব্যাখ্যাটা এটাই। আজকে মুহতারাম হাজিরিন, বিশ্বজুড়ে দেখবেন সমঝোতার রাজনীতি চলে, ভাগবাটোয়ারার রাজনীতি চলে, কিন্তু প্রকৃত ইসলামটা যেটা, ইসলামকে ধারণ করা, ইসলামকে মননে স্বপনে সব জায়গায় আমরা ইসলামটাকে এমন একটা চিপায় ফেলে দিয়েছি যে যতটুকু আমি আমার অনুকূলে যতটুকু সেটাকে গ্রহণ করি, আরেকজনের অনুকূলে যতটুকু সেটা গ্রহণ করে। এটা বাস্তবতা দেখবেন, একই বক্তা, একই আলোচক, একই বক্তব্যে দুটা কথা বলছে। একজন রাজনীতিবিদ এটা তার রাজনৈতিক অনুকূলে বাসলুফে নিয়েছেন, ঠিক আরেকটা শব্দ একই বক্তব্যে একই সেন্টেন্সে বলা হয়েছে, ওই বাকি অংশটা নেওয়া হচ্ছে না কেন? এটা রাজনৈতিক প্রতিপক্ষ। আমরা এমন মুসলমান মুহতারাম হাজির, এই ঈমান এবং এই আচরণ দিয়ে দুনিয়াতে চলা যাবে, আখিরাতে আল্লাহর কাছ থেকে কখনো বাঁচা যাবে না। কারণ এই চরিত্রের মানুষগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এরা হলো মুনাফিক। এই মুনাফিকের চরিত্র যাদের ভেতরে আছে, এই মানুষগুলিকে আল্লাহ বলেন দারকিল আসফালি মিনান নার। সূরাতুন নিসা 5 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠাতে আয়াতটা আছে। এদেরকে জাহান্নামের অতল গহ্বরে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন। কাফের আর মুনাফিক তাদের জন্য জাহান্নাম। আমি আগেই বলেছি, একদম শুরুতে বলেছি, আপনি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাসী, আল্লাহকে বিশ্বাস করেন, নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বিধান না মানার কারণে আপনি আপনার পাপের শাস্তি পাওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জান্নাত দিবেন, যে জান্নাতের বিস্তৃত এমন এরিয়াটা তার এত বড় হবে, এই পৃথিবী 10টা পৃথিবী একসাথে করলে যত বড় হয়, তার ছোট্ট জান্নাতটা এত বিশাল হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জিনিসটাকে আমরা মানি না। আজকে গোটা দুনিয়া জুড়ে অস্থিতিশীলতা বা এই অস্থিরতা মুহতারাম হাজিরিন, বিশ্ব পরিবর্তনশীল, এ কথা কখনো ভাববেন না। এই পরিবর্তনশীল এই জগৎটা এখন ইমানের উপর দৃঢ় অভিযোগ। আমি কতদিন থাকবো বলুন? আপনি কতদিন থাকবেন? কতক্ষণ থাকবেন? কিন্তু আমার শেষ নিঃশ্বাসটা যদি আল্লাহর পাকের সন্তুষ্টির উপর না হয়, আমার শেষ নিঃশ্বাসটা যদি ইমানের উপর না হয়, ও মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, এই জীবনের কোনো দাম নাই। আমার মৃত্যু যদি আমাকে সফলতা সে উচ্চ শিখরে আমাকে পৌঁছাতে না পারে, আমার সমাপ্তটা যদি ওইভাবে না হয়, এই জীবনের কোনো দাম নাই, মূল্যহীন। হাসরের মাঠে আপনিও আমাকে দেখবেন, আমিও আপনাকে দেখব। পৃথিবীর এক পলকে যাকে আপনি দেখেছেন চিনে, সেই হাসরের মাঠে আপনি তাকেও চিনে ফেলবেন। হাই, তুমি না তো বক্তা, বড় বড় কথা বলতা, আজকে তোমার পরিণতি এমন কেন হয়েছে? এই কথাটা এজন্য বলছি, আমানতের সাথে দায়িত্ব নিয়ে কথাটা বলছি। আল্লাহকে ভয় করুন। দেখুন, এই তাওহীদের কথা এই জন্য উপস্থাপন করেছি, আমরা যখন কোন তাওহীদ, আমাদের এই সমাজ, আমাদের এই সম্প্রীতিময় দেশটা, আমাদের সম্প্রীতিতে আমরা খুব অটল অবিচল আছি। সম্প্রীতির উপর যেন আল্লাহ তাআলা আমাদেরকে আরো দীর্ঘ সময় থাকার তৌফিক দান করেন, বলেন না আমিন। এই সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের মাঝে আছে, এটা অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতে থাকবে বলে আমরা আশা করি। কি বলেন, ঠিক না? ইনশাআল্লাহ। আপনারা কখনো ফেনীতে যারা গেছেন তারা দেখবেন, ফেনী শহর, একদম শহরে, রাস্তার এক পাশে বড় মসজিদ, জামে মসজিদ, ফেনী বড় মসজিদ, আরেক পাশে বিশাল বড় মন্দির। হাটাজারিতে যারা গেছেন তারাও সেখানে দেখবেন, একদম পাশে সীমানা প্রাচীর ঘেঁষে মসজিদ। এই লাখপুর বাজারে দেখবেন, সেখানে একদম নদীর পাড়ে একটা গম্বুজওয়ালা মসজিদ আছে না, ওখানে কিন্তু দেখবেন সনাতন ধর্মাবলম্বীদের পূজার আছে। আমার গ্রামের বাড়ির পাশেও তাদের পূজা হচ্ছে, নিচ্ছে। কিন্তু এই সম্প্রীতি ভালো। কিন্তু আমরা মানুষ, আমরা মুসলমান, আমাদের রাজনীতিবিদদের এত বোকার গাধা, ওই সমস্ত জায়গায় মাইক্রোফোন হাতে পেলে এমন শব্দ ব্যবহার করে, এত ইমানই থাকে না। এজন্য শব্দ চয়নে, শব্দ ব্যবহারে খুবই সাবধান হতে হবে। আমি প্রথমত বলবো, সেসব জায়গায় দেখেন
আমার এলাকার অমুসলিম, যে এই গত 2 দিন আগে আমার এলাকায় হিন্দুরা আমাকে বলতেছে, ওরা বলতেছে হুজুর এই মুসলমান ফলাফলদের কারণে আমরা আমাদের পূজার কাজ করতে পারি না। কেমন মুসলমান, সেখানে তুমি কেন যাবে? সেখানে তুমি যাবে কেন? আমার যাওয়াতে তাদের যদি কোনো উপকার হতো তখন একটা কথা ছিল, উপকার তো হচ্ছে না, বরং অপকার হচ্ছে। তারা বলছে যে খারাপ হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী যেতে পারে, দায়িত্বশীলরা যেতে পারে, প্রশাসনের লোকজন যেতে পারে, ওনারা দেখবেন রাষ্ট্রের দায়িত্বে আছে, নিরাপত্তা নিশ্চিত করে তাদের দায়িত্ব। কিন্তু আমাদের সন্তানরা সেখানে গিয়ে ভিড় করবে, সেখানে গিয়ে নাচবে গাইবে, তারা সেখানে যাওয়া মানেই হলো তাদের উপাসনায় ব্যত্যয় ঘটানো, তাদের উপাসনায় পরিবেশটা নষ্ট হয়। এজন্য আমার অনুরোধ থাকবে আপনার সন্তান যেন কখনো তাদের ওই সমস্ত উপাসনালয় বা তাদের আচার আচরণ দেখতে যেন না যায়। পারবেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজির, আমি খুবই মর্মাহত হয়ে বলছি, খুব কষ্ট লাগছে আমার এই জিনিসটা। যদি পারতাম সকলকে ধরে ধরে বিরত রাখতে। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন, ওই সমস্ত প্রতিমার সামনে প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত এবং গজব সেখানে অবতীর্ণ হতে থাকে। আমরা সেখানে কেন যাব? আমরা না গেলে সেখানে তাদের জন্য ভালো হয়। ঠিক আছে না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ তাআলা? আরেকটা কথা, আরেকটা আমানত না বলেই পারছি না, সেটা হলো আমাদের অনেক রাজনীতিবিদ এই কাজটা করেন, কিন্তু এই কথাটা এই জন্য বলছি, আপনার উপার্জিত কোনো সম্পদ যদি ওই তাদের কোনো উপাসনালয়ের কাজে ব্যবহার হয়, সম্পূর্ণ নিষিদ্ধ। আপনি এটা করতে পারেন না। আপনি তাদের উপাসনায় যাওয়ার রাস্তা মেরামত করে দিতে পারেন, একটা নলকূপ বসিয়ে দিতে পারেন, একটা লাইটের ব্যবস্থা করতে পারেন, কিন্তু তাদের উপাসনালয়ের মেরামত কিংবা তাদের উপাস্য বিষয়টাকে তৈরি করা, প্রস্তুত করার ক্ষেত্রে যদি আপনি দেন, আপনি মুহতারাম হাজির, আমার কথা পছন্দ না হলে অন্য একটা আলেমকে জিজ্ঞেস করে তারপরে আপনি আমার সাথে কথা বলেন বা আমারটা মানেন। আপনি সেখানে একটা পয়সা দেওয়া মানে হাসরের মাঠে আপনার ঈমান নিয়ে প্রশ্ন হয়ে যাবে, তুমি কেন এই টাকাটা দিলা? আপনি রাস্তা মেরামত করে দেন। একটা দরিদ্র অসহায় সনাতন ধর্মাবলম্বী খ্রিস্টান ইহুদি, সে পড়তে পারে না, সহায়তা করেন, কাপড় নাই কাপড় দেন, খাদ্য নাই খাদ্য দেন, ঘর নাই ঘর করে দেন, কোনো সমস্যা নাই, সওয়াব হবে, আপনি সওয়াব পাবেন। কিন্তু উপাস্য বা উপাসনালয় বিষয়গুলোতে যদি আপনি একটা অর্থ যদি ব্যয় করেন, আপনার ঈমানের মধ্যে সমস্যা আছে, ঈমানের সমস্যা আছে। এখন আপনার কি রাজনীতির জনপ্রিয় হওয়ার প্রয়োজন বেশি, নাকি আপনার ঈমানটা সবচেয়ে বড় বেশি? ঈমান ধ্বংস করে দিবেন না, ঈমান ধ্বংস করে দিবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার, অনুধাবন করা। আমি কিন্তু একটা কথা শুরুতেই বলেছি, কোরআন বুঝতে হয় 4 ভাবে। ইশারাতুন নাস, এই সূরা আমাদেরকে এখন ইশারা করে, ইঙ্গিত করে, হে মুসলমান, তোমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট এবং দৃঢ় রাখবে। এভাবে তোমরা তাদেরকে তাদের আচার আচরণ সুন্দর সুষ্ঠুভাবে নিরাপদে করতে যা যা করার তাই করবে, কিন্তু তোমরা হুমড়ি খেয়ে সেখানে পড়বে না, তাদের আচার আচরণে যাবে না। তোমার জীবন বিধান আর তাদের জীবন বিধান ভিন্ন। আল্লাহ পাক সেজন্য বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার জীবন বিধান আর তাদের জীবন বিধানের পার্থক্য আকাশ পাতাল। তুমি তোমার রবের বিশ্বাসী আর তারা তাদের উপাস্যের বিশ্বাসী। তাদের উপাস্য নিজের হাতের তৈরি, তোমার রব ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহর সামনে দাঁড়াবার ভয় যাদের ভেতরে আছে, আল্লাহ বলেন বান্দা আমি তাদেরকে 2টা জান্নাত দান করব। এক হচ্ছে আল্লাহর ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে তা থেকে বিরত থাকা, আরেক হচ্ছে নিজের রবের মহাব্বতে নিজের ঈমানটাকে দৃঢ় থেকে অবিচল করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার এবং দৃঢ়তার সাথে ঈমানের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ক্বাবলা জুমা 4 রাকাত সুন্নাত যারা পড়েনি